নূরনবী আগে থেকে তো গ্রেপ্তার ছিল, তারপরে আমাদের সংগঠনেরই 11 জন ভাই গ্রেপ্তার হয়, আরও বিভিন্ন 2 জন 3 জন 5 জন করে অনেকে গ্রেপ্তার হয়। তো তাদেরকে বের করার জন্য আমরা চেষ্টা করি, কিন্তু কারোরই আমরা জামিন করাতে পারছিলাম না। পরবর্তীতে 5 তারিখে আমাদের যে এটা থাকে আর কি, যে কর্মসূচিটা থাকে, এটা আমরা শুরু করতে চাই হচ্ছে একদম আমাদের প্ল্যান ছিল তাঁতীবাজার মোড় থেকে আমরা শুরু করব। তাঁতীবাজার মোড় থেকে শুরু করে আমরা মিছিল নিয়ে আমরা হচ্ছে চাংখারপুলের দিকে যাব। কিন্তু আমাদের এখানে হচ্ছে আমরা ওই দিন ওখানে দাঁড়াতে পারি না। এর আগে একটা সবথেকে গুরুত্বপূর্ণ, মানে প্রত্যেক দিনই তো একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতেছিল। তো শহীদুল্লাহ হলের এই পাশটা থেকে, বিশেষ করে যে অমর একুশে হল থেকে যেদিন হচ্ছে যে ওই জায়গায় যখন ছাত্রলীগের সাথে যখন ঝামেলা হয় আর কি, তারপর হচ্ছে মহসিন হল, এই দিকটা থেকে মহসিন হলের সামনে আমাদের শিবিরের ভাইদের অবস্থান থাকে যে ছাত্রলীগকে হল থেকে ছাড়া করা হবে, মহসিন হল থেকে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। তো পরবর্তীতে হচ্ছে আমরা চাংখারপুলের এদিকে অবস্থান করি, আমরা বিশেষ করে জগন্নাথ ইউনিভার্সিটির শিবিরে এখানে দায়িত্ব পড়ে। তা আমরা এখানে রাস্তায় থাকি এবং মহসিন হলের ভাইরা হচ্ছে ছাত্রলীগকে তাড়া করে বের করে দেয় এবং গেটে তালা দিয়ে দেয়। তো বারবার ছাত্রলীগ এই দিক থেকে হচ্ছে আক্রমণ করতেছিল। তো ওখানে আওয়ামী লীগ এবং যুবলীগের লোকজন, বিশেষ করে যুবলীগের লোকজন সবথেকে বেশি ঝামেলা করতেছিল। আমাদের ভাইরা একদম সামনের দিকে যায়। আমাদের ইকবাল ভাই তো আলহামদুলিল্লাহ খুব ভালো একজন সুঠাম দেহের মানুষ, ভাই লাঠি নিয়ে একদম সামনের দিকে চলে যায়। ভাইয়ের বেশ কয়েকটা ছবি এবং ভিডিও তখনকার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেগুলো এখনও আছে আর কি। তো ওই সময়টাতে হচ্ছে আমি একদম সামনের দিকে যাচ্ছিলাম, তো তখন হঠাৎ করে তারা প্রচণ্ড লেভেলে ইট পাটকেল ছুটতে থাকে আর কি ছাত্রলীগ। হঠাৎ করে একটা ইটের টুকরা এসে আমাদের আইন অনুষদের তখনকার যে সেক্রেটারি ছিল হাবিব মোহাম্মদ ফারুক ভাই, ওনার হচ্ছে মুখে লাগে এবং প্রচণ্ড রক্তাক্ত হয়ে যায় আর কি। তো আমি ওনাকে ধরে নিয়ে সামনের দিকে, মানে এটা খুবই মানে হৃদয়গ্রাহী একটা বিষয় যে আমি ওনাকে ধরে হসপিটালের দিকে নিয়ে যাই, ঢাকা মেডিকেলে। ও এক হাত দিয়ে চেপে ধরে আমারে বলতেছে যে ভাই আপনি আমাকে নিয়ে যেয়ে কী করবেন, আমি তো হাঁটতে পারতেছি, সামনে ভাইরা আসছেন, তো সবাই যদি আর কোনো দুর্ঘটনা হয় তাহলে তো আমরা তো এখান থেকে আর যেতে পারবো না, সুতরাং আপনার এখানেই থাকা উচিত, প্রতিহত করা উচিত। আমি এটা ধরে নিজের মতো করে হসপিটালে চলে যাই। তো সে মানে নিজের মতো করে হসপিটালে চলে যায়। আমরা এখানে ওখানে গভীর রাত পর্যন্ত অপেক্ষা করি এবং হচ্ছে ওই জায়গাটা থেকে একদম ছাত্রলীগকে বিতাড়িত করে হল ছাড়া করে তারপরে আমরা বাসায় ফিরি। তো 5 তারিখের যে ঘটনা হচ্ছে, আমরা চাংখারপুলের দিকে যেতে যাচ্ছিলাম তাঁতীবাজার থেকে, কিন্তু তাঁতীবাজার মোড়ে যে কোনো কারণে আমাদের ইনফরমেশনটা হয়তো লিক হয়েছে, কারণ হচ্ছে আমাদের সকলের মোবাইল তো তখন ট্র্যাকিংয়ে থাকতো আর কি। তো তাঁতীবাজারের আমাদের তখন কোনো নিকনেম ছিল না, হয়তো আমাদের কোনো ভাইয়ের কোনো ট্র্যাকিংয়ের মাধ্যমে তারা জানতে পেরেছে যে তাঁতীবাজারে আমাদের অবস্থান। আমরা যাওয়ার আগে দেখি ওখানে 5 গাড়ি বিজিবি টহল দিচ্ছে এবং পুলিশ পুরো তাঁতীবাজার ঘিরে রাখছে। আমরা কোনো অবস্থাতেই তাঁতীবাজারে জড়ো হতে পারছি না। তারপরে আমাদের এইদিকে হচ্ছে আর একটা মিছিল হচ্ছিল আমাদের ভিক্টোরিয়া পার্কের এই পাশে, তারা স্কুলের ছেলেমেয়েরা তারা মিছিল করতেছিল আর কি। তো আমাদের কয়েকজন ভাই ওই মিছিলে অংশগ্রহণ করে। তো ওখান থেকে মিছিল নিয়ে যখন আগে থেকে রায় সাহেব বাজারের দিকে যায়, তখন হচ্ছে হঠাৎ করে একটা দল, তারা ইয়াং ছেলেপেলে, তারা হচ্ছে জুলাইয়ের যে আমাদের যে স্লোগান, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, তারপর হচ্ছে এই ধরনের যে আমাদের যে স্লোগান ছিল, জুলাইয়ের দিয়েছি তো রক্ত আরও দিব, আমাদের জুলাইয়ের স্লোগান দিতে দিতে তারা আছে এই মিছিলের ভিতরে ঢুকেই হচ্ছে আমাদের ভাইদেরকে মারা শুরু করে। ওরা হচ্ছে ছাত্রলীগ ছিল, কিন্তু আমাদের মিছিলে যারা ছিল তারা মনে করছিল যে আসলে আমাদের সাথে একটা মিছিল আসছে, বড় হবে, যার কারণে সবাইকে অ্যাকসেপ্ট করছে। তো কেউ তো কাউকে চিনে না যে বিভিন্ন জায়গা থেকে তো মিছিল আসতেছে। তো পরে তারা মারতে শুরু করে এবং আমাদের অনেক ছোট ছোট বোনরা তখন হচ্ছে আহত হয়, যারা হচ্ছে 9-10-এ পড়ে বা 7-8-এ পড়ে, স্কুলের মেয়েরা, স্কুলের বাচ্চারা অনেক আহত হয়। তো পরবর্তীতে আমাদের ভাইরা অনেক প্রতিহত করে, তখন আমাদের জাহিদ ভাই নামে একজন ভাই আসছিল, আমি তখনকার আমাদের শাখা দায়িত্বশীল। তো জাহিদ ভাই হচ্ছে আমাদের তখন আইন সম্পাদক ছিল। ভাই হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তখন। তো ওদেরকে প্রতিহত করার জন্য, তো ওদেরকে প্রতিহত করে আমরা সামনের দিক দিয়ে আমরা চাংখারপুলে যাই। তো চাংখারপুলে প্রথম দিকে আমাদের ধাওয়া পাল্টা দেওয়া হতে থাকে আর কি।
সকাল থেকে পুলিশের সাথে, কিন্তু অতটা অ্যাগ্রেসিভ কেউ শহীদ হওয়ার মতো ঘটনা ঘটেনি। কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই পুলিশ হচ্ছে মারাত্মক লেভেলে অ্যাকশনে চলে যায়। তো এমন একটা অ্যাকশনে চলে যায়, আমি হচ্ছে বার্ন ইউনিটের এই দিকটাতে ছিলাম। তো হঠাৎ করে এই পাশেও পুলিশ গুলি করতেছে, এই পাশেও পুলিশ গুলি করতেছে। আমরা কয়েকজন মাত্র আরকি মাঝখানে পড়ে গেছি। তো আমাদের তখনকার সভাপতি ইকবাল ভাই তো খুবই দুশ্চিন্তায় পড়ে যায় আরকি, যে এখান থেকে তো মনে হয় বের হওয়া পসিবল না। ভাই যে আমাকে এসে নিয়ে যাবে এটারও তো কোনো সুযোগ নেই, কারণ ভাই তো এখান থেকে আসতে পারছে না। তো কোনোভাবে আমরা এখান থেকে পাশ করে হচ্ছে ঢাকা মেডিকেলের ওই দিক থেকে গিয়ে ইমার্জেন্সির এই পাশ থেকে আমরা আবার চাংখারপুলে আসি। তো চাংখারপুলে আসার ওখানে যা হয়, আমাদের যে বর্তমান যে আমাদের শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ ভাই এবং আমাদের ইকবাল হোসেন শিকদার ভাই, তারা একদম পুলিশের কাছাকাছি চলে যায়, মানে চাংখারপুলের যে ফ্লাইওভারটা যে জায়গা থেকে নামছে এই জায়গা থেকে, মোড় থেকে, এবং হচ্ছে তারা ওই জায়গা থেকে খুব জোরে গুলি ছুটতে থাকে। আমি তার পিছনেই ছিলাম। তো আনফর্চুনেটলি আমার হচ্ছে ডান পাশে যে ভাই ছিল উনি হচ্ছে গুলি লেগে পড়ে যায় আর কি। উনি হচ্ছে পরবর্তীতে হয়তো শাহাদাত বরণ করছে কিনা এটা আমি আসলে শিওর না, মাথায় গুলি লাগে, তো গুরুতর আহত হয় এবং আমরা মেডিকেলে। আমার পিছনে যে ভাই ছিল ওনার হঠাৎ করে একটা গুলি এসে ওনার পেটে লাগে আর কি। তো ওই গুলিটা পুলিশের ছিল না, আশেপাশের কোনো বিল্ডিংয়ের ছাদ থেকে আসছে নিশ্চয়ই আর কি, কারণ সামনে থেকে আসলে আমাকে ভেদ করে আসতে হবে। উনি আমার পিছনে ছিল, হঠাৎ করে নিয়ে পড়ে যায়। তো পরবর্তীতে দুইজন একই জায়গা থেকে, আমরা খুব কম মানুষ ছিলাম ওখানে, দুইজন শহীদ হয়ে মানে গুলি লেগে পড়ে যায়। তো পরবর্তীতে একটা খবর ছড়ায় যে আসলে আমার গুলি লাগছে এবং আমি এখানে হয়ে পড়ে যাই। মানে পরবর্তীতে আমি তো ওনাদেরকে নিয়ে, আমরা আরও কয়েকজনকে ডাকি, ধরাধরি করে হসপিটালে নিয়ে আসি। এবার দেখো হসপিটালের সামনে সবাই কান্নাকাটি করতেছে আর কি। আমাদের তখন সেক্রেটারি আসাদুল ইসলাম ভাই তো মানে একদম মানে খুবই বিমর্ষ হয়ে কান্নাকাটি করতেছে। তো পরে শুনতে পারলাম যে ভাইদের কাছে ইনফরমেশন গেছে যে ওইখানে যে দুইজনের গুলি লাগছে তার ভিতরে একজন আমি আর কি। তো পরবর্তীতে ভাইদেরকে বলি যে না ভাই আমি আসলে ঠিক আছি, কিন্তু আমার এই দুই পাশে যে দুইজন ছিল তারা হচ্ছে গুলি লাগছে, তাদের অবস্থা খুবই ভয়াবহ, তাদেরকে হচ্ছে মেডিকেলে নেওয়া হয়েছে। তো পুলিশ যে কত বড় খারাপ ওই দিন, মানে ঢাকা মেডিকেলের একদম ভিতরে ঢুকে ইমার্জেন্সির সামনে এসে তারা আমাদের উপরে আক্রমণ করেছে। ওই জায়গায় এসে মেডিকেলের ভিতরে যুদ্ধের সময়ও কখনো মানুষকে আক্রমণ করা হয় না, কিন্তু তারা মেডিকেলের ভিতরে ঢুকে আমাদের উপরে, স্টুডেন্টদের উপরে আক্রমণ করেছে তখন পুলিশ। পরবর্তীতে জোহরের নামাজের সময় আমরা ঢাকা মেডিকেলের মসজিদে নামাজ পড়ি। তখন খুবই একটা মানে করুণ একটা সিনারিও মসজিদে ফুটে ওঠে আর কি। মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ায়, উনি তো মানে মসজিদের ইমাম সাহেব, উনি রীতিমতো নামাজ শেষ করে, আমরা অনেকেই জামাত মিস করি, পরবর্তীতে আরেকটা জামাত করি, ওই জামাতে পুরো মসজিদ ভরে যায় আর কি, দ্বিতীয় জামাতে। তো তখন হচ্ছে আমি নামাজ পড়াচ্ছিলাম। তো নামাজ পড়ানোর শেষে সালাম ফিরাই দেখি যে আমরা কয়েকজন নামাজ শুরু করেছিলাম, পরবর্তীতে একদম মসজিদ ভরে গেছে। তো পরবর্তীতে আমরা একটা মোনাজাত করি আর কি। তখন আমি মোনাজাত ধরে বলি যে আসেন আমরা একটু মোনাজাত করি আল্লাহর কাছে, যে যাতে করে আল্লাহ তাআলা আমাদের এই বিপদ থেকে জাহান্নামের মুক্তি দিই। পরবর্তীতে আমরা হচ্ছে মানে যখন মোনাজাত শুরু করি তখন পিছনে এত কান্নার রোল পড়তেছিল, কারণ হচ্ছে প্রত্যেকে তখন রক্ত মাখা ছিল। হয় কেউ নিজে আহত হয়েছে, অথবা যারা আহত হয়ে ঢাকা মেডিকেলে আসতেছিল তাদেরকে এখানে মেডিকেলে নিয়ে আসার জন্য তারা ধরে নিয়ে আসছে, তার প্রত্যেকে রক্ত মাখা ছিল। এমন একটা কান্নার রোল উঠতেছিল মসজিদ থেকে। প্রায় 10 মিনিট আমি মোনাজাতটা কন্টিনিউ করি এবং প্রত্যেকটা মানুষ, আমরা সবাই মানে আমরা কোনো কথা বলতে পারতেছিলাম না, সবাই কান্না করতে করতে। পরে আমরা যখন মোনাজাত শেষ করে আমরা বের হয়ে আমরা মিছিলের প্রস্তুতি নিচ্ছি আর কি। তো এই সময় হঠাৎ করে আমরা শুনতে পাই যে সেনাবাহিনী হচ্ছে স্টুডেন্টদের পক্ষে অবস্থান নিয়েছে এবং শেখ হাসিনা হচ্ছে পালিয়ে গেছে এখান থেকে। তখন আমাদের ভিতরে আমরা নিজেরা বিশ্বাস করতে পারছিলাম যে একটু আগে যেখানে আমাদের উপরে মানে আমরা জীবনের সবকিছু ত্যাগ করে আমরা হচ্ছে যে এখানে দাঁড়িয়েছিলাম, এই শেখ হাসিনা আমাদের এত নির্যাতন করছে, পালাই গেছে। পরবর্তীতে সবাই মানে একদম হতভম্ব হয়ে যায়। মানে আত্মহারা, যেটাকে আত্মহারা তো একটা বিষয়, কিন্তু আনন্দটা না তখন আসছিল না ভিতর থেকে, কারণ আমাদের প্রত্যেকের গায়ে তখন রক্ত ছিল। মানে এভাবে তো এমনি পড়ে আসছে মানুষজন, রক্ত মাখা একটা ধ্বংসস্তূপের ভিতরে, সে পালিয়ে গেছে। একটা ভালো লাগা কাজ করতেছিল, আবার একটা চাপা কষ্টও ছিল।